হাই ফ্রেন্ডস, আমরা গত ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম। এগ্রিকালচার চ্যাপ্টারটা বেশ বড়, আর এই চ্যাপ্টারটা ইউপিএসসি মেইনস তথা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি প্রিলিমসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এজন্য আমি এই চ্যাপ্টারকে অনেক বেশি ডিটেইলে আলোচনা করব এবং বেশ বড়োভাবে। আর এই চ্যাপ্টারকে আমরা যদি ছোটো ছোটো টুকরা করি তবে অনেকগুলো টুকরা বের হয়ে যায়। আমরা দেখিয়েছি আগের ক্লাসে যে 19 থেকে 20টার মতো বড় বড় মেজর টপিক বেরিয়েছে এই চ্যাপ্টার থেকে। তো প্রথম টপিকটা ইন্ট্রোডাকশন ছিল, খুবই সামান্যভাবে জাস্ট একটা মানে বলতে হয় তাই বলা। আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে কি টার্মস ইউজড ইন এগ্রিকালচার। মানে এই এগ্রিকালচার চ্যাপ্টারটা পড়ার সময় আমাদের কোন কোন টার্মসের সঙ্গে মানে কি বারবার পরিচিত হতে হবে বা সামনে পাবো আমরা, যেগুলো কিনা না বুঝলে আমরা সেই এগ্রিকালচারের চ্যাপ্টারগুলোকে আমরা ভালো বুঝতে পারবো না। তো চলো বেসিক টার্মসগুলো জেনে নিই। আমরা আজকে বলবো ফুড গ্রেইনস, ঠিক আছে। ফুড গ্রেইনসের মধ্যে আমরা ফুড গ্রেইনস দু রকমের হয়, একটা সিরিয়াল আর একটা হচ্ছে কি পালসেস, ঠিক আছে। তো গেল ফুড গ্রেইনস, অয়েল সিড, ক্যাশ ক্রপস, খারিফ ক্রপস, রবি ক্রপস, জাইড ক্রপস, ইন্ডাস্ট্রিয়াল ক্রপস অ্যান্ড অর্নামেন্টাল ক্রপস, ঠিক আছে। কী কী ফুড গ্রেইনস। তারপর ফুড গ্রেইনসের মধ্যে দুটো টার্ম থাকবে, একটা হচ্ছে কি সিরিয়াল অ্যান্ড পালস, সিরিয়াল, আর 2 নম্বর হচ্ছে পালস। 2 নম্বর টার্ম হচ্ছে কি ক্যাশ ক্রপ, খারিফ ক্রপ, রবি ক্রপ, জাইড ক্রপ, ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, আর হচ্ছে কি যে অর্নামেন্টাল ক্রপ, ঠিক আছে। তোমরা 7টা টার্ম। প্রথমে আসি আমরা ফুড ক্রপস। যে কোনো মানে গ্রাস টাইপের যে উদ্ভিদগুলো হয়, লম্বা লম্বা গ্রাস, মানে ঘাস নয়, তো গ্রাস টাইপের যেমন ধান যেমন হয়, হ্যাঁ, তো এরকম গ্রাস টাইপের মানে কি যে শস্য মানে উদ্ভিদ থেকে যে সব আমরা বীজ পাচ্ছি, যেগুলো কিনা খাবার যোগ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন থাকবে, খুব সামান্য পরিমাণ ফ্যাট থাকবে, তো সেই সবগুলোকে বলবো আমরা ফুড গ্রেইনস, ঠিক আছে। এবার ফুড গ্রেইনস হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কি সিরিয়াল আর একটা হচ্ছে কি পালসেস। আচ্ছা, সিরিয়াল যেগুলো কি, যেগুলো কিনা ওই গ্রাস ফ্যামিলি টাইপেরই হচ্ছে কি উদ্ভিদ থেকে উৎপন্ন হয়, এবং যেসব সিডগুলো হচ্ছে যথেষ্ট তুলনামূলকভাবে শক্ত, আর যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে সেই সবগুলোকে বলছি আমরা যে সিরিয়ালস, ঠিক আছে। আচ্ছা, তো এর মধ্যে কী কী পড়ে, হুইট, রাইস, ওটস, মাইস, মিলেটস প্রভৃতি। ওকে, এবার আসি আমরা পালসেস। পালস হচ্ছে কি এক ধরনের ডাল, মানে মোট কথা ডাল, যেগুলো তুলনামূলকভাবে নরম শিম্ব গোত্রীয় উদ্ভিদ থেকে উৎপন্ন হয়, তো বা মানে সিম টাইপের উদ্ভিদ। তো হচ্ছে এবার কী বলে, এবং যেখানে কি না সিরিয়ালের তুলনায় কিছুটা পরিমাণ প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যদিও সেখানে কার্বোহাইড্রেট থাকে কিন্তু সঙ্গে সঙ্গে আদার্স মিনারেলসও বেশি থাকে, এগুলোকে বলবো আমরা পালস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম ফুড গ্রেইনস। ফুড গ্রেইনসের মধ্যে দুটো টপিক, একটা হচ্ছে কি সিরিয়াল আর হচ্ছে পালস। পালস হচ্ছে যেমন লেন্টিল বা মসুর ডাল, মুগ ডাল, হ্যাঁ, যত রকমের ডাল আছে। ওকে, আমাদের সেকেন্ড মানে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ক্যাশ ক্রপস, যেগুলো হচ্ছে কি অনেক বেশি মূল্যবান, প্রফিট কামানো যায়, ট্রেডিং করতে সুবিধা হয়, সেই সব উদ্ভিদগুলোকে বলছি আমরা, মানে শস্যগুলোকে বলছি আমরা ক্যাশ ক্রপস, যেমন কটন, চা প্রভৃতি। আচ্ছা, আমাদের তৃতীয় ক্রপ হচ্ছে খারিফ ক্রপ, যেগুলো কিনা মানে যখন হচ্ছে জাস্ট মনসুন শুরু হচ্ছে ওই সময় বপন করা হয় বা বোনা হয়, আর সেপ্টেম্বর অক্টোবর মাসে ফসল তোলা হয়। এই ধরনের শস্যগুলোকে বলা হয় খারিফ ক্রপ, যেমন কিনা ধান, মাইজ, জোয়ার প্রভৃতি। এবার আসি আমরা রবি ক্রপ। রবি ক্রপগুলো সাধারণত মানে শীতকালে বোনা হয়, আর যখন হচ্ছে কি যে বসন্ত আসে সেই বসন্তের সময় হচ্ছে হারভেস্ট করা হয় বা ফসল তোলা হয়, যেমন গম, মাস্টার্ড বা সর্ষে, বার্লি প্রভৃতি। এইসব ক্ষেত্রে যদি বৃষ্টি হয় না এইসব শস্যের আবাদের সময়, তখন কিন্তু ফসল খুবই খারাপ হয়, হ্যাঁ। আমাদের পঞ্চম মানে কি টার্ম হচ্ছে জাইড ক্রপ। জাইড ক্রপগুলো সাধারণত রবি এবং খারিফ ক্রপগুলোর যে মাঝামাঝি যে সময় হয়, মানে ফসল ফলানো হয়, সেই তার মাঝখানের সময়টাতে জাইড ক্রপগুলো মানে বপন করা হয়, যে এগুলো মার্চে শুরু করে এবং জুন মাসে তুলে নেয় ফসল। যে এগুলো একটু সাধারণত ড্রাই ওয়েদার যদি থাকে তাও চলবে, আবার
যদি এমন হয় যে মনসুন আসতে বা বর্ষাকাল আসতে দেরি হচ্ছে, তবুও কিন্তু এই সব মানে এই শস্যগুলো কিন্তু দেখা যায়। যেমন কি উদাহরণ হচ্ছে কি শসা, তারপর হচ্ছে কি যে মুগ ডাল, পামকিন, এই প্রভৃতি। এরকমই কিছু ইন্ডাস্ট্রিয়াল ক্রপ আছে যেগুলো কিন্তু খুব মানে কি টাকা উৎপন্ন করা সম্ভব বা ইন্ডাস্ট্রিতে খুব বেশি উৎপন্ন হয়, এই রকম মানে ইন্ডাস্ট্রিতে খুব বেশি দরকারি কাজে লাগে। এইরকমই কিছু মানে শস্যগুলোকে ফসলগুলোকে বলছি আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্রপ। যেমন রাবার আর হচ্ছে জ্যাকট্রোফা। জ্যাকট্রোফা হচ্ছে কি ওই যে ফুয়েল উৎপন্ন করার জন্য ব্যবহার করা হয়, ফুল হিসেবে ব্যবহার করা হয় জ্যাকট্রোফাকে। আচ্ছা, আমাদের লাস্ট ক্রপ হচ্ছে অর্নামেন্টাল ক্রপ, যেগুলো ফুল উৎপাদনের মানে কি যেসব মানে ফুল উৎপাদন করতে যে আমরা যেরকম তো ফুল উৎপাদন করি, হ্যাঁ, ফুল দিয়ে সাজানো হতে পারে, তারপর হচ্ছে কি যে পারফিউম ইউজ করা যেতে পারে, এই ধরনের ক্রপগুলোকে বলছি আমরা অর্নামেন্টাল ক্রপ। তাহলে আমরা 7 রকম পড়লাম। ফুড ক্রপের মধ্যে থাকছে হুইট, হচ্ছে রাইস, বার্লি, তারপর হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ডাল প্রভৃতি, এগুলো ফুড ক্রপ। তারপর যে ক্যাশ ক্রপের মধ্যে আছে দামি যেসব কটন, চা প্রভৃতি। খারিফ ক্রপের মধ্যে আছে যেগুলো কিনা উইন্টারে মানে কিছু হারভেস্ট হয়, তবে হচ্ছে যখন বৃষ্টির সময় শুরু হয়, সরি মানে যখন হচ্ছে বৃষ্টি শুরু হয় বা মনসুন বা বর্ষাকাল যখন শুরু হয় তখন থেকে শুরু হয়, এবং শীতকাল আসার আগেই বা আসার একদম প্রারম্ভিক অবস্থায় মানে কি ক্রপগুলোকে তুলে নেওয়া হয়। এগুলোকে বলা হয় খারিফ ক্রপ। সেপ্টেম্বর থেকে অক্টোবরে এই ক্রপগুলোকে হারভেস্ট করা হয়, যেমন মাইজ, রাইস, তারপর হচ্ছে জোয়ার। রবি ক্রপ হচ্ছে কি শীতকালে শুরু হয় এবং বসন্তকালের দিকে মানে ক্রপগুলোকে তুলে নেওয়া হয়, মাস্টার্ড, হুইট, বার্লি প্রভৃতি। জাইড ক্রপগুলোতে যেমন কি কিউকাম্বার, মানে কি যে পাম্পকিন প্রভৃতি, এগুলো সে মানে শীত মানে রবি ক্রপ এবং খারিফ ক্রপের মাঝামাঝি সময় হচ্ছে কি এগুলো উৎপাদন করা হয়। তারপর ইন্ডাস্ট্রিয়াল ক্রপের মধ্যে থাকছে রাবার, জ্যাকট্রোফা, আর অর্নামেন্টাল ক্রপে থাকছে যত রকমের ফুল চাষ, সেগুলো সবগুলো হচ্ছে কি অর্নামেন্টাল ক্রপের মধ্যে পড়ে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু মানে ইনফরমেশন নিয়ে আসবো, ভালো ইম্পর্টেন্ট নেক্সট বড় টপিক শুরু করবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, বাই।